আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউনিক রান্নাঘর কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে খুবই সহজ এবং অল্প সময়ে একটি দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আপনাদেরকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো আজকে এই রেসিপির জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এবং সরিষার তেলগুলো যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। আমি আগে থেকেই মাছগুলোকে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এখন এখানে দিয়ে চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিচ্ছি। আর যখন মাছগুলো ঠিক এইরকম অবস্থায় ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে চুলো থেকে ঠিক এরকমভাবে উঠিয়ে নেব। আমি সবগুলো মাছকে ঠিক একই রকমভাবে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন মাছ উঠিয়ে নেওয়ার পরে এখানে আরও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টি পেঁয়াজের কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমরা এখানে হালকা করে ভেজে নেব। এটা যখন ঠিক এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের ঝাল বুঝে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আর মশলাটা যেন জ্বলে না যায় এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখন সমস্ত মশলার উপকরণগুলোকে আমি হালকা করে নেড়ে দিচ্ছি। মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়, খেয়াল রাখতে হবে মশলা যেন না পুড়ে যায়। এই জন্য চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি এটাকে ঢেকে দিয়ে কুক করে নিয়েছি প্রায় 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। এখন মশলা কষানো আমাদের একদম কমপ্লিট। এখন কষানো মশলার সঙ্গে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা যে কচুরলতি সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কমে বা বাড়িয়ে দিতে পারেন। এখন সমস্ত মশলাগুলোকে কচুরলতির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। আর আমি এর ফাঁকে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে আমি এটাকে এখন কষিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিটের জন্য। আর চুলোর আঁচ অবশ্যই এই সময় মিডিয়াম লো ফ্লেম থেকে একটু কমিয়ে রাখতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হবে তখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আমি এটা আবারও ঢাকনা খুলে দিচ্ছি এবং এটাকে আলতো করে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কচুরলতি থেকে পানি একদম শুকিয়ে গেছে, মানে রান্না আমার একদম কমপ্লিট। আর ফাইনালি আপনারা এর কালার এবং এর টেক্সচার দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে এবং এর স্বাদটা কোন লেভেলের হতে পারে। তো আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও সামনের সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। খোদা হাফেজ।